সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেল ছোট্ট সোনামণিদের জন্য। ছোট্ট সোনামণিদের আমার অনেক আদর ও ভালোবাসা দিবেন। আমরা এমন অনেক অভিভাবক আছি যারা ছোট বাচ্চাদের লেখা শেখাতে বিরক্ত বোধ করি বা খুব ঝামেলা মনে করি। তাদের জন্য আমার কিছু সহজ টিপস দেখাবো। আশা করি সবাই উপকৃত হবেন। দেখুন, এটা আমার মেয়ে সানিহা। ও আস্তে আস্তে লেখা শিখছে। আমি একদম ছোটোবেলা থেকেই ওর হাতে পেন্সিল খাতা এগুলো দিয়েছি। ও ওর মতো করে আঁকে। আজকে ওকে দিয়েই শুরু করব। তোমার নাম বলো? আমার নাম সানিহা। আচ্ছা, তুমি ছোট্ট বন্ধুদের হাই বলো। হাই। বলো, কেমন আছো সবাই? কেমন আছো তোমরা? হ্যাঁ, তাদের জন্য তুমি কি আজকে একটি ছড়া বলবে? দেখি বলো। ওই দেখেছে তাল, ওই আমাদের গা, ওখানেতে বাস, কানা বুকে চা, ওই বুকে তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে ধরে গাফুস খুফুস খাই। সম্মানিত অভিভাবক, আপনারা আপনাদের বাচ্চাদের হাতে এইভাবে পেন্সিল এবং কাগজ তুলে দিবেন। ওরা ওদের মন মতো করে যা চাইবে তা আঁকবে। এভাবে মামুনি, তুমি কিছু আঁকো তো দেখি। আঁকো, তোমার মনে যা চায় তাই আঁকো। মাথাটা উঠাও, আঁকো যা চায়। এগুলো কি তোমার আঁকিবু কি? আচ্ছা, আঁকো। আপনারা এভাবে বাচ্চাকে দিয়ে দিবেন। ও ওর মন মতো করে যা মন চাইবে সে তাই আঁকবে। এভাবে কি হবে, তার হাতের যে জড়তা আছে সেটা কেটে যাবে। সে কোনো কিছু দেখলে সেটা আঁকার চেষ্টা করবে। এটাতে অনেক উপকার আপনারা দেখবেন। এরপরে সে একটা ফুল দেখলে সেটা আঁকার চেষ্টা করবে, ফল দেখলে আঁকতে চেষ্টা করবে, কোনো কিছু লেখা দেখলে সেটাও আঁকার চেষ্টা করবে, কারণ তার হাতের মধ্যে আর কোনো জড়তা নেই। দেখুন, এগুলা বাচ্চাদের আঁকিবুকি। আপনাদের বাচ্চাদের আরেক রকম হতে পারে। এরকম করে আঁকিবুকি 1 সপ্তাহ করানোর পরে আপনারা বাচ্চাদেরকে একটু আলাদা কিছু দিতে চেষ্টা করবেন। সেটা আমি এখন দেখাচ্ছি। আপনারা বাচ্চাদেরকে এভাবে ঘর করে দিবেন। এইভাবে ঘর করার পরে ঘরের মধ্যে কিছু লিখবেন। যেমন আপনারা ওদেরকে এই যে এভাবে কিছু কাজ করতে দিবেন। পেন্সিল দিয়ে লেখাটা একটু স্পষ্ট এভাবে করতে বলবেন। এভাবে করতে বলবেন। এভাবে কিছু দাগ দিতে বলবেন তাকে। এভাবে আবার তাকে এভাবে কিছু দাগ দিতে বলবেন। এভাবে 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 এই যে এভাবে করে করে সে প্র্যাকটিস করবে। এভাবে রিকারের মতো কিছু দাগ দিতে চেষ্টা করবেন। এগুলাও আস্তে আস্তে আয়ত্ত করবে। এরপরে দেখুন, এভাবে খারাপভাবে কিছু দাগ দেওয়ার চেষ্টা করবেন। এগুলা ওরা আয়ত্ত করে ফেলবে যখন, তখন যে কোনো বর্ণ লিখতে তাদের খুব সহজ হবে। দেখুন, আপনারা এরপরে ওদেরকে কি করবেন, ওটা আয়ত্ত করার পরে এভাবে গোল দেওয়া শিখাবেন। এভাবে গোল দেওয়া শিখাবেন, ছোট গোল, বড় গোল, বলের মতো করে এগুলো দেওয়া শিখাবেন। এগুলোতে দ্বারা তাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোতে এগুলোই কাজে লাগবে। সব স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণেই ঘুরে ফিরে ছোট বল, বড় বল বা এ ধরনের আকৃতিগুলো কাজে লাগে। এগুলো যদি ওরা আয়ত্ত করে ফেলতে পারে, ওদের জন্য বর্ণগুলো শেখা সহজ হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আল্লাহ হাফেজ।